যেহেতু বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের আপনিও একজন, আপনি কেন্দ্রীয় নেতা, আপনি এই ব্যাপারটা দেখবেন কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে আপনার দলের নেতাকর্মীদের হাতে যাতে গণমাধ্যম কর্মীরা লাঞ্ছিত অপমানিত না হয় সেই দিকটা আপনি দেখবেন। এবং সবচেয়ে বড় কথা যে গণমাধ্যম কর্মীদের ন্যূনতম অধিকার কোন সরকার, আবারও বলছি, কোন সরকার এই গণমাধ্যম কর্মীদের ন্যূনতম ভাতের অধিকার টুকু পর্যন্ত দেয়নি। আপনার সরকার, আপনারা যদি সরকার গঠন করেন অবশ্যই প্রত্যেকটি গণমাধ্যম যাতে করে নবম ওয়েসবোর্ড বাস্তবায়ন করতে পারে, গণমাধ্যম কর্মীরা যাতে আর্থিকভাবে সচ্ছল হয় এই দিকটা আপনারা একটু কঠোরভাবে মনিটরিং করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার করতে পারবো, আমাদের আরো অনেক কিছু উন্নয়ন করতে পারবো। আর জনগণের যে চাহিদা সেই অনুপাতে যা যা লাগবে সেই বিষয়ে আমি জনগণের সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করে কি করা যায় যদি আল্লাহ এই সুযোগ দেয়। আপনারা অনেকে বুদ্ধিমান, আপনার সাংবাদিক, আপনাদের তো অনেক আপনাদের মতামত আপনি একটু জানাবেন যে আসলে অরিজিনাল এখনও যেহেতু কেন্দ্রীয় কমিটির কোনো মিটিংই হয়নি, কিন্তু অনেকে বলে বেড়াচ্ছে যে আমি অমুক জায়গার ক্যান্ডিডেট আমাকে দিয়ে গেছে, অমুক হয়ে গেছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এইগুলো আপনার হিসেবে বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আদৌ এদেশে নির্বাচন হওয়ার কোনো লক্ষণ আছে কি, যেভাবে পিআর পদ্ধতি, কেউ অমুক না হলে হবে না, অমুক সনদপত্রে সই করছে না, বাস্তবতা রাজনৈতিক আমার জানার মধ্যে এখন কেউ নেই, তারা দুজন আছে, তারপরেও বলা যায় না, যেহেতু একটা গণতন্ত্রের দেশ, সবার অধিকার আছে। সেই পরিবেশ আপনি প্রার্থী কিনা আমি এইসব এখন কিছু বলবো না, দলের সিদ্ধান্ত। ঠিক আছে, হ্যাঁ 16 তাদের নির্বাচন হবে কিনা জেলা বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, মুখ দেখা যাচ্ছে এখানে ওখানে, সবাই মধ্যে স্বাধীন হয়ে গেছে। একটা জাতীয় একটা নির্বাচিত সরকার ছাড়া এই অবস্থার থেকে জাতিকে বাঁচানো সম্ভব নয়। তাই আমরা মনে করি যেমনি হোক অতি তাড়াতাড়ি আজকে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে আমাদের পরিস্থিতি অনেক ভালো হবে, কারণ আমাদের জন্য একটা খারাপ সময় আসছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আচ্ছা, জেলা বিএনপির কাউন্সিলে কি আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা? অনেকে বলছে যে 16 আগস্ট সম্মেলন হবে, 15 আগস্ট জেলা বিএনপি। হ্যাঁ, তার চেষ্টা করছে, আশা করি আমরা এখনো ফাইনাল না। হ্যাঁ, সমাজের মধ্যে বেশ বিশৃঙ্খল দেখা যাচ্ছে, কিছু মনে করবেন না। এটা ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়া অনেক রকম উস্কানি দেশে, আমাদের দেশে অশান্তি হচ্ছে, হিন্দু মার আছে, আসলে মিথ্যা। এই জন্যে আমাদের একটা চাপ আসেই, এই চাপ থেকে আমাদের বাঁচতে হলে সমস্ত জাতির মানুষগুলোকে গল্পে এক থাকতে হবে, তাহলে আমরা ভারত বা অন্য কোনো দেশের চাপ আমরা সহ্য করতে পারবো। আশা করি দেশ এবং দেশের মানুষগুলো আমরা ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশ এই পতাকার নিচে, যাতে কেউ আমাদের দেশের স্বাধীনতা হরণ করতে না পারে। শেষ প্রশ্ন। আমি একটা সম্পাদক সভাপতি, আমি অনেকদিন কাজ করেছি সম্পাদক, এখন বজ্রপাত আমার লেখাপড়া ছিল অনেকটা, তোমার ডাইরেক্ট আমার এখানে ছাত্র তারেক রহমানের নির্দেশ বিএনপির কেউ যেন এই ধরনের অসামাজিক বা অপকর্ম বা এই ধরনের দখল বা চাঁদাবাজিতে লিপ্ত না হয়। তারপরে আমরা দেখছি যে কুষ্টিয়াতে দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত বিএনপির অনেক নেতাকর্মী এইসব দখল এবং চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছিল এবং এখনো অনেকেই এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা জড়াচ্ছে। শিক্ষিত মর্জিত কিন্তু ভালো লোক হলেই দেশকে ভালোভাবে চালাবে, এটা বলা কঠিন। উনি কিছু কিছু সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, আর এটা জাতির জন্য অনেক ক্ষতিকর হচ্ছে। আমার মনে আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন তিনি, এটা আমরা আশা করি, সমস্ত জাতি আশা করি। আর চাঁদাবাজি বা এই ব্যাপারে আমার তো একটা স্পষ্ট হয়েছিল, অনেক ভাই বলেছিলাম, কিন্তু কিছু কিছু জিনিসের কথা আমরা শুনেছি, যেহেতু আমার হাতে কোনো এভিডেন্স নেই সেহেতু আমি এখানে সম্পূর্ণ বলতে পারবো না। আপনারা ভালো জানান,
আর আপনাদের স্বাধীনতা আছে, আপনারা লিখবেন। আমাদের হয়তো হয়তো ভিতরে আমরা নাও জানতে পারি, আমি বলতে পারবো না যে কারা কী করেছে। তো আমি শুনেছি, এটা কতটুকু সত্য আর মিথ্যা এটা বাইরের দায়িত্বের সঙ্গে দিয়ে দেয়। মজার বিষয় যে শহীদুল ভাই জেলা বিএনপির তখন সভাপতি এবং স্টিল সে প্রভাবশালী সংসদ সদস্য। সৌরভ ভাই তার দলের এমপির পক্ষ না নিয়ে এটা যে অন্যায়, আমাদের উপর যে অন্যায় অত্যাচার শহীদুল ভাই করছিল সেটার কিন্তু প্রতিবাদে সৌরভ ভাই কিন্তু দাঁড়াই গেল। বিভিন্ন গণমাধ্যমে, দেশি এবং বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সৌরভ ভাইয়ের স্টেটমেন্ট কিন্তু ওই সময় ছাপা হয়েছে যে এটা যেটা কাজ করেছে এটার দায় বিএনপি নেবে না। এবং আমার আরও মনে পড়ে যে ওখানে মার্কিন দূতাবাসের যে পলিটিক্যাল অ্যাফেয়ার ছিলেন, যিনি পলিটিক্যাল সাইডটা দেখাশোনা করতেন, মিস্টার লুকি বার্গার নাম, এখন আমার নামটা মনে আছে। উনি কুষ্টিয়ার 4 জন গণমাধ্যম কর্মী যারা আমরা আক্রান্ত হয়েছিলাম, আমি, মিঠু চৌধুরী, আমাদের মিঠু ভাই, মুন্সি তরিকুল এবং হাসান জাই, আমাদের 4 জনকে ডাকছিল, ডেকে 1 ঘন্টা আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলে। এবং একজন রাজনীতিবিদ, মানে আমি বলছি যে ওই সময় নিজ দলের সভাপতির বিরুদ্ধে, ওখানকার প্রভাবশালী এমপির বিরুদ্ধে কথা বলা, আগামী দিনে বিএনপি হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে বা আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যদি দেশে নির্বাচন হয়। সেই জায়গা থেকে আমরা আগামী বলছি যে ওই সময় নিজ দলের সভাপতির বিরুদ্ধে, ওখানকার প্রভাবশালী এমপির বিরুদ্ধে কথা বলা, আগামী দিনে ক্ষমতা শেষ সেটা আমি ব্যবহার করি। ধন্যবাদ।